এই রিপোর্টটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট বা ডকুমেন্ট, যেখানে আসলে শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের আসলে একটা বড় ধরনের আপনার প্রামাণ্য প্রমাণ এখানে রয়েছে। আমি খুব সামান্য একজন শিক্ষক। আমি শিক্ষকতা করি গণযোগাযোগ ও সাংবাদিকতায় এবং ছেলেপেলেদের সাংবাদিকতা পড়ানোর চেষ্টা করি। আর আমার একটু মুক্তিযুদ্ধের প্রতি আগ্রহ আছে, যে কারণে আমি মুক্তিযুদ্ধ সংক্রান্ত নানা ধরনের ডকুমেন্টস সংগ্রহ করার চেষ্টা করি। এবং এরই ধারাবাহিকতায় একটা বই আমি সংগ্রহ করতে পেরেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এই বইটার নাম হচ্ছে বাংলাদেশ ডকুমেন্টস। এই বইটি আমি সংগ্রহ করেছিলাম অনেক আগে, আজ থেকে প্রায় 10-12 বছর আগে। একজন বিখ্যাত সাংবাদিক, তিনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন, জনাব রুমি নোমান। তিনি তাকে আমি আমার আসলে সম্প্রচার সাংবাদিকতার গুরু বলতাম। হ্যাঁ, ইজ এ ফ্যান্টাস্টিক রিপোর্টার। তিনি তখন নিউজ এডিটর ছিলেন, কিন্তু তিনি কিছু রিপোর্ট বানাতেন যেগুলো আসলে আমরা একদম মন্ত্রমুগ্ধের মতো তার রিপোর্ট দেখতাম, শুনতাম। তো রুমি ভাই আসলে আমাকে এই বইটি সংগ্রহের কথা বলেছিলেন, যে তুমি যেহেতু একটু পড়ো, মুক্তিযুদ্ধ সম্পর্কে আগ্রহ আছে, হ্যাঁ, তো তুমি এই বইটা সংগ্রহ করো। তো এই বইটা আমি বেশ কষ্ট করে সংগ্রহ করেছিলাম। হ্যাঁ, তো সেই বইটা আমি যখন আসলে পড়ি, হ্যাঁ, তখন একটা নিউজ আমার কাছে আসলে দৃষ্টি আকর্ষণ করে। সেটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে, শহীদ বুদ্ধিজীবী নিধন নিয়ে। সেই নিউজটা প্রকাশিত হয়েছিল 3 জানুয়ারি 1972 দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকায়। এবং এই নিউজটা যিনি করেছিলেন, যে রিপোর্টার, তার নাম হচ্ছে ফক্স বাটারফিল্ড। হ্যাঁ, তিনি ঢাকা থেকেই রিপোর্টটা করেছিলেন। রিপোর্টটা প্রকাশিত হয়েছিল দ্য নিউ ইয়র্ক টাইমসে 3 জানুয়ারি 1972। সেই রিপোর্টটাতে আপনার যে শিরোনাম ছিল, সেই শিরোনামে বলা আছে, জার্নালিস্ট ইজ লিঙ্ক টু মার্ডার অফ বাঙ্গালিস। মানে একজন সাংবাদিক যুক্ত ছিলেন। তো সেই ঘটনা প্রবাহ, এই নিউজটা একটু বড়, 2 পৃষ্ঠার মতো। সেখানে আপনার বুদ্ধিজীবী হত্যাকাণ্ড কীভাবে সংঘটিত হয়েছিল তার একটা বর্ণনা আছে। এটি একটু বড়, আমি আপনাদের কিছু অংশ আপনার জন্য একটু পড়ে শোনাই। তো এই সংবাদের লিঙ্কে বলা হচ্ছে, To his fellow reporters on the Bengali language paper where he worked, Chaudhuri Moinuddin was a pleasant, well-mannered and intelligent young man. He had an open, handsome face with a neatly trimmed beard, and there was nothing exceptional about him except perhaps that he often received telephone calls from the leader of a right-wing Muslim political party. But investigation in the last few days show those calls were significant, for Mr. Moinuddin has been identified as the head of the secret commando-like organization of fanatic Muslim that murdered several hundreds prominent Bengali professors, doctors, lawyers and journalists in a Dhaka brickyard. মানে এটা ঢাকা ব্রিকইয়ার্ড, মানে ধরেন ওই যে যেখানে আপনার রায়ের বাজার বদ্ধভূমি, আপনার জানার তো ইটা খোলা ছিল, সেখানে আপনার ইটা তৈরি করা হতো। সেখানে আপনার আমাদের শহীদ বুদ্ধিজীবীদের মরদেহ আমরা পেয়েছিলাম। আমরা সেই বিভৎস ছবিগুলো সেখানে আমরা দেখতে পেয়েছিলাম। এই নিউজের পরে কি বলা হচ্ছে, Dressed in black sweaters and khaki pants, members of the group known as Al-Badr rounded up their victims on the last 3 nights of the war, which ended on December 17. Their goal, captured members have since said, was to wipe out all Bengali intellectuals who advocated independence from Pakistan and the creation of secular non-Muslim state. If the war had not ended when it did, many Bengalis believe Al-Badr would have succeeded. The bodies of 150 persons, many with their fingers chopped off or fingernails pulled out, were found in the brickyard. Hundreds more are believed buried in 20 mass graves in nearby field. তারপর কি বলা হচ্ছে, It has now been determined that Al-Badr was composed of Bengalis, not of the hatred West Pakistanis or the Bihari immigrants from India who have long oppressed the native Bengali majority. তারপর একটা কোট ব্যবহার করা হয়েছে এই সংবাদে, সেটা একটু আপনাদের পড়ে শোনাই। There is nothing in the world that has not been done to us, remarked Ehtesham Chaudhuri, the editor of the paper where Mr. Moinuddin worked. Mr. Chaudhuri's brother was kidnapped and presumed killed by Al-Badr, and he himself escaped capture only because he stayed late in his office on the night Al-Badr came to his house. When
I think about what has happened. My leg buckles. Mr. Chaudhary said, it would have been better if these people had just plowed us under. এটা এহতেশাম চৌধুরীর বক্তব্য এখানে বলা হচ্ছে, তিনি আসলে পূর্ব দেশে তিনি সম্পাদক ছিলেন। There is growing evidence that Al-Badr was equipped and directed by a special group of Pakistani army officers. Among papers found in the desk of Major General Rao Farman Ali, the military advisor of the governor of East Pakistan, were a series of cryptic references to Al-Badr, Captain Tahir, vehicle for Al-Badr, and use of all Al-Badr. One scrolled note said, মানে একটা আপনার যে একটা নোটে আপনার মুরানো থাকা একটা আপনার কাগজে এই কথাগুলো লেখা ছিল। এই কথাগুলো কে লিখেছিলেন? এই কথা রাও ফরমান আলী। রাও ফরমানকে চেনেন, যে আমাদের বুদ্ধিজীবী নিধনের যে অন্যতম নকশাকার, বুদ্ধিজীবী নিধন যজ্ঞের যে হচ্ছে প্রধান মাস্টার মাইন্ড, সে তার ডেস্কে এই নোটগুলো লিখে রাখতো। কি লিখতো? ক্যাপ্টেন তাহির, ভেহিকল ফর আল-বদর। ক্যাপ্টেন তাহির তার অধীনস্থ অফিসার, তাকে বলা হতো যে তুমি আল-বদরকে সরবরাহ করো, ভেহিকল মানে হচ্ছে আপনার গাড়ি দাও। হ্যাঁ, তারপর কি বলা আছে? অন another page, the author wrote, Nizamuddin, motivated news. Nizamuddin Ahmed was a Bengali journalist known for his anti-Pakistani view. He was kidnapped from his home 2 days before the war ended. Beside his name, the author has penciled in an ominous check mark. The executors left few clues. They rounded up their victims at night during the curfew. They never identified themselves, and they carried out their killing in a remote and heavily guarded area. এই নিউজটার আরও পরবর্তীতে অনেক বর্ণনা আছে, আমি পুরো বর্ণনায় যাচ্ছি না। আমি শেষে শুধু একজন ব্যক্তির আপনার বর্ণনা আপনাদের পড়ে শোনাই, যেটা এই রিপোর্টটাতে আছে। সেই ভদ্রলোক সেখান থেকে আপনার ফেরত এসেছিলেন, অর্থাৎ আল-বদরের যে আপনার হত্যাযজ্ঞের যে হচ্ছে আপনার জল্লাদখানা ছিল, সেই জল্লাদখানা থেকে একজন ফেরত আসতে আপনার সক্ষম হয়েছিলেন। তিনি কি বর্ণনা দিয়েছেন সেটা একটু আমি আপনাদেরকে পড়ে শোনাই। এখানে যার বর্ণনা দেয়া আছে, যার বর্ণনা এখানে উল্লেখ করা আছে, তার নাম হচ্ছে প্রফেসর মোহাম্মদ রৌফ। তিনি একজন টিচার ছিলেন, তিনি টিচার ছিলেন হচ্ছে আপনার পরিসংখ্যানের। তার বক্তব্যটাকে সেটা একটু আপনাদেরকে একটু শোনাই এখানে। প্রফেসর মোহাম্মদ রৌফ, a statistics teacher, was roused from his bed by loud knocks on the door just before dawn on December 13. His wife answered. She told 12 armed men at the door when her husband was not at home, but they burst into the house. They said nothing to me, just searched until they found him. Mrs. Rauf recalled they tied his arms behind his back and took him away. By chance, a clerk from a pastry shop where the Raufs often shopped had been thrown into the same room as the professor. The clerk, Sri Chandpal, was later released through the intercession of a friend who was a fanatic Muslim. এবং তার বক্তব্যটা কি সেটা একটু আমি আপনাদের ছোট্ট করে পড়ে শোনাই। There were 42 of us in the room. Mr. Chandpal remembered we were all tied with our hands behind our backs and had blindfolds, but I managed to work my blindfold loose. Most of the people in the room were professors and doctors. The guards would not give us any to eat, and when we asked for water, they laughed and said, "Go and ask Indira Gandhi." এটা ছিল সেই ব্যক্তি যিনি আসলে সেই জল্লাদখানা থেকে ফেরত এসেছিলেন, যিনি একটা পেস্ট্রি শপে কাজ করতেন, যার নাম ছিল জনাব চাঁদপাল, এবং তাকে এখানে বলা হয়েছে শ্রী চাঁদপাল। এবং পরবর্তীতে চাঁদপাল আর কি বলছেন সেটার ব্যাখ্যা এখানে দেয়া আছে। মিস্টার চাঁদপাল অলসো হ্যাড সেইড he had no idea who his captors were until he overheard them discussing Al-Badr. They kept talking about the need to kill Bengalis. He recalled we could hear screams from
আদার রুমস, এই ছিল সে বর্ণনা। তারপরে চাঁদপাল কীভাবে মুক্তি পেয়েছেন তার একটা গল্প এখানে আছে। When he was released on December 15, Mr. Chandpal discovered that he had been kept in a dormitory of the Dhaka College of Physical Education, a group of modern concrete building built with American aid. এটা আপনার ওই যে শারীরিক শিক্ষা যে আপনার কেন্দ্রটা ছিল মোহাম্মদপুরের, সেই কেন্দ্রের কথা এখানে বলা হয়েছে, যেখানে নিয়ে যে আপনার 1971 সালে ডিসেম্বর, বিশেষ করে 9, 10, 11, 12 ডিসেম্বর যে সকল আপনার বুদ্ধিজীবীদেরকে নিয়ে আটকে রাখা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, সেই কেন্দ্রের কথা এখানে বলা আছে। এই রিপোর্টটা আরেকটু বড়, সেখানে আপনার অনেক শহীদের, অনেক আপনার ব্যক্তির কথা বলা আছে যারা হচ্ছে আপনার শহীদ হয়েছেন, তাদের ফ্যামিলির কথা বলা আছে। এবং আমার কাছে মনে হয় যে এই রিপোর্টটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট বা ডকুমেন্ট, যেখানে আসলে শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের আসলে একটা বড় ধরনের আপনার প্রামাণ্য প্রমাণ এখানে রয়েছে। তো যারা নানাভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি, মুক্তিযুদ্ধের নানা ঘটনা প্রবাহকে মুছে দেওয়ার চেষ্টা করেন, আমার কাছে কেন যেন মনে হয় সেটা হয়তো সম্ভবপর নয়। 1971 সালে আমরা যেমন রক্ত দিয়েছি, আমরা যখন শহীদ হয়েছি, আবার এটাও ঠিক আমাদের চরম শত্রুরা, ঘাতকেরা, তারা যে অপরাধ করেছে, সেই অপরাধটাও আসলে সহজে মুছে যাবার নয়। আমরা হয়তো এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিনই এই সকল ঘাতকদের, এই অপরাধদেরকে আমরা ঘৃণা জানিয়ে যাব আর শ্রদ্ধা জানাবো সেই সকল শহীদদের যারা এই দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন। পোস্ট দেখুন, শেয়ার করুন, থাকুন পোস্টের সাথে।